আপনাকে এবার বলি, এমনি হাদিস আর সহি হাদিস বলি। এই দেখুন আপনাকে বোঝাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখতেন। কটা? 3টে সিয়াম পালন করতেন, 3টে, তাই না? হ্যাঁ। আর প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করতেন। বৃহস্পতিবার আর সোমবার রোজা সম্পর্কে বা সিয়াম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আল্লাহ রাসূল, আপনি বৃহস্পতিবার আর সোমবারে কেন সিয়াম পালন করেন? বিশ্ব নবী বলছেন, একটা মানুষ এক সপ্তাহে কি করে না করে বৃহস্পতিবার আর সোমবারে আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয়। এই জন্য আমি চাই যে আমার রিপোর্টটা যখন পেশ করা হবে আল্লাহর দরবারে, তখন যেন আমি সিয়ামরত অবস্থায় বা রোজা অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পায়। 2, বাৎসরিক একবার আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয়, বাৎসরিক একবার, সেটা শাবান মাসে। কি বললাম বুঝলেন? ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত টানা সিয়াম পালন করেছেন। কখনো কখনো 15, 16, 17 থেকে 20, 30 বা আপনার 25, 26, 27 পর্যন্ত সিয়াম পালন করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। ওই জন্য আমি চাই যে আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন যেন সিয়াম বা রোজা অবস্থাতে আমি যেন থাকি, তাই না? শাবান মাসের এতটুকু ফজিলত, শাবান মাসে এমন একটা রাত্রি রয়েছে যে রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, 2 জন মানুষকে ছাড়া। 1, শিরিককারী, যে শিরিক করে। 2, ওই লোক যার মনে অন্যজনের জন্য হিংসা বিদ্বেষ জমা হয়ে আছে, এই লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে না। তবে আবু মুসা আশআরী থেকে হাদিসটা রওয়ায়াত হয়েছে, কিন্তু সমস্ত আইম্মায়ে কেরামরা বলেছেন হাদিসটি যঈফ। শুধুমাত্র আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে হাসান প্রমাণ করেছেন এবং আমলের যোগ্য বলে মানুষের কাছে উপস্থাপন করেছেন। আমি ধরে নিলাম হাদিসটি গ্রহণযোগ্য, হাদিসটি আমলের যোগ্য। তারপরেও আপনারা বুঝতে পারলেন অত্তর রাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন, এ কথা বললেন। আর 2, ক্ষমা করেন না 2 জনকে যার মনে রাগ হিংসা বিদ্বেষ আছে, আর একজন যে শিরিককারী মুশরিক, তাকে আল্লাহ ক্ষমা করে না। এই শাবান মাস সম্পর্কে এতটুকু বর্ণনা। আর আমাদের হুজুরেরা বর্ণনা দিচ্ছে শাবান মাসে 15 তারিখ রাত্রিবেলাতে বাড়িতে বাড়িতে কোরআন পড়তে হবে, মোমবাতি জ্বালাতে হবে, আর কি করতে হবে? আর আমার বাপের কবরে গিয়ে জিয়ারাত করতে হবে, সবাই মিলে দোয়া করতে হবে। খালা মোমবাতি জ্বালাচ্ছ কেন? বলছি ওরে বাবা, আমার শ্বশুরের রুহু আজকে আমার বাড়ি আসবে, ওই জন্য মোমবাতি দিচ্ছি যাতে সবাইকে চিনতে পারে, তাই না? চলুন। বলছে খালা আজকে হালুয়া করলে কি ব্যাপার? বলছে বিয়াদব, তুমি কি জানো না এত বড় মৌলভী সাহেব হচ্ছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল? এসব চলছে না? চলছে। আরে নবীর দাঁত ভেঙেছে উহুদের যুদ্ধে কোন মাসে? আর শাবান মাসে কি নবীর দাঁত ভেঙেছে? এখন আমার বেটা যদি তার বন্ধুর সঙ্গে গল্প করতে করতে বলে, এই আমি আমার বাপের বিয়ের বরযাত্রী গিয়েছি, আচ্ছা এটা কেমন হয়? কথাটা মানাবে? মানবে না। নবীর দাঁত ভেঙেছেন উহুদের যুদ্ধে, আর ও শাবান মাসে হালুয়া করে বসে আছে। ভালো করে বুঝবেন, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, 1 মাস রোজা করে না, ফরজ রোজা। ভালো করে বুঝবেন, 5 ওয়াক্তর জীবনে কোনোদিন সালাত আদায় করে না, আশুরা রোজা রাখে না, জিলহিজ্জা রোজা রাখে না, ইয়ৌমে বিচে রোজা রাখে না, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে না, কোনো ব্যাপারে নফল রোজা নাই। শবে বরাতের দিনও নফল রোজা খুঁজে পেল কোথায়? এটা একটা পচা বেদাত। জাতা বেদাত হলে তবুও মেনে নেওয়া যেত, পচা বেদাত, এর ধারে পাশে যাওয়া যাবে না। কি বললাম বুঝলেন? তবে আমরা যারা আহলে হাদিস, আমরা হালুয়া রুটি করি না, তবে বোনের বাড়ির শ্বশুর বাড়িতে হালুয়া করলে দাওয়াত খেতে যাই, হয় না? খেতে যাই। তাহলে এটা কি হবে? এটা কি হবে? হারাম হবে না হালাল হবে? এই বলুন, জিলাপি, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। এটা তো ময়দা দিয়ে তৈরি করে, তাই না? এখন এই জিলাপিটা যদি কেউ কিনে এখন ওই আপনার কোনো মাজারে গিয়ে মানত করে দেয়, বলুন তো ওই জিলাপি খাওয়া যাবে কি যাবে না? হারাম।
এমনি দিনে তুমি বাড়িতে সবে বরাত ছাড়া এমনি দিনে হালুয়া করো, অসুবিধা নাই। এখন সবে বরাতের রাতে নবীর দাঁত ভেঙে গিয়েছিল বলে যদি হালুয়া হয়, অবশ্যই ওই হালুয়া হারাম, চলবে না। কেন আপনি খেতে যাবেন হালুয়া? এটা হাদিস, মাথায় রাখবেন যে সহি হাদিসে আছে কিনা। কি বললাম বুঝলেন? পাড়া গ্রামের মেয়েরা বুঝে না, যতই আহলে হাদিস বলে চিল্লান, দেখবেন তবু আপনার মা বয়স্ক মহিলা ও রোজা রাখবে, দেখবেন ওকে আটকানো খুব বড় কঠিন। আপনার স্ত্রী, ও তো বেদাতি ঘরের বেটি, ও দেখবেন রোজা রাখার চেষ্টা করবে, ওকে বলে দিবেন যে 15ই শাবান অর্থাৎ 15 তারিখ দিনকে নির্দিষ্ট করে তুমি যদি রোজা রাখো তাহলে তোমায় কিন্তু অবস্থা আমি খারাপ করে দিব, এটা বেদাত। কোনো মানুষ যদি 13, 14, 15 তারিখ প্রত্যেক মাসে রোজা রেখে যদি অভ্যাস থাকে তাহলে শাবান মাসে রোজা রাখবে, এতে কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। তাহলে একজন মুসলিম দিন বুঝতে গেলে দুটো জিনিসের মানদণ্ডে দিন বুঝতে হবে। কোন জিনিসের? একটা হচ্ছে কোরআন, 2 সহি হাদিসে আছে কি না। এছাড়া তৃতীয় কোনো অপশান আছে? আছে? বারবার বলছি এটা কোরআনে নাই, হাদিসে নাই, আর ও বলছে আবু হানিফা বলেছে। কি আশ্চর্য ব্যাপার! বারবার বলছি এটা হাদিসে নাই, কোরআনে নাই, বলছে এটা আলা হজরত বলেছে। তোমার আলা হজরত দিয়ে ইসলাম চলবে? আবু হানিফা দিয়ে ইসলাম চলবে? কাউকে দিয়ে ইসলাম চলবে? হুজুর হিসাবে তাকে আপনি বাড়িতে দাওয়াত করে খাওয়ান, বিরিয়ানি করে খাওয়ান, এতে অসুবিধা কিছু নেই, কিন্তু হুজুর বলে তার কাছে ইসলাম নেওয়া যাবে না। ইসলামের ব্যাপারটা নিতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিতে হবে, এটা যেন মাথায় থাকে। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছে এটা একটি কিতাব। এটা কি কিতাব? উনজিলা ইলাইকা, যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, আর এর মাধ্যমে আপনি মানুষকে দাওয়াত দেবেন, আর দাওয়াত দিতে গেলে অনেক সমস্যা আসবে, ঝগড়া হবে, মারামারি হবে, অনেক কিছুই হবে। যত যাই কিছুই হোক না কেন, আপনি যতই বিপদের সম্মুখীন হন না কেন, আপনার মনে যেন এইটা পৌঁছানোর ব্যাপারে কোনো সংকীর্ণতা না সৃষ্টি হয়। এখনকার বক্তারা বক্তব্য রাখতে আসে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখনকার বক্তারা বক্তব্য রাখতে আসে, তার ভিতরে আমি একজন। 4 চাকা গাড়ি করে এসেছি, আবার 4 চাকা গাড়ি করে যাব, দেশি মুরগির ঝোল তরকারি ভাত খেয়ে চলে যাব, আর দেশি মুরগির ডিম আর গরম গরম রসগোল্লা খেয়ে চলে যাব। এখন বক্তব্য দেওয়ার পরে সবাই বলছে, হাততালি দিয়ে বলছে সাংঘাতিক বক্তা মমতাজুল ইসলাম, আগামী বছরের জন্য আবার ডেট করে নে। এখন সবাই যদি বলে সাংঘাতিক বক্তা মমতাজুল ইসলাম, তার মানে বুঝে নিতে হবে আমি এখনও সঠিক হাদিস কোরআনের কথা বলিনি। কি বললাম বুঝলেন? আমি বক্তব্য দেওয়ার পরে 10 জন লোক অন্তত পক্ষে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে মারার জন্যে। কি বললাম বুঝলেন? 20 জন লোক অন্তত পক্ষে আমার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে, রাস্তায় তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে যে একে ধর আর বাঁধ, আর এর গাড়িটা ধরে ভাঙচুর করে দেয়। কি বললাম বুঝলেন? তার মানে বুঝতে পারা যাবে আমি কিছুদিন পরে হক কথা বলেছি। কি বললাম বুঝলেন? বক্তা বক্তব্য রাখে, বক্তা টাকা পায়, 4 চাকা গাড়ি করে আসে, দেশি মুরগির ঝোল খেয়ে চলে যায়, অথচ বক্তাকে কেউ মারে না, গাইলও দেয় না, সবাই বলে ভালো বক্তা। তার মানে বুঝে নিতে হবে এখনো সঠিক কথা বলতে পারে নেই। পৃথিবীতে একটা মাত্র যদি নবীকে আপনি এটা প্রমাণ করতে পারেন, একটা নবীকে, যে তার জাতিরা তাদেরকে ধরে মারেনি, তার জাতি তাদেরকে ছেড়ে দিয়েছে, একটা নবীকে আপনি দেখাতে পারবেন না। তার প্রমাণ আজও পর্যন্ত যারা জাতির সামনে হাদিস এবং কোরআনের সঠিক কথা যারা তুলে ধরেছে, তাদেরকে জাতি ছেড়ে কথা বলে নেই। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের একটা রত্ন উইলিয়াম ক্যাম্বেল জানেন? উইলিয়াম ক্যাম্বেল যখন পবিত্র আল কোরআনের 25 থেকে 30টা আয়াত ঐতিহাসিক ভুল, বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে ভুল প্রমাণ যখন করেছিলেন, সারা পৃথিবী
পৃথিবীতে যত মুসলিম নরনারী থাকে, একজন মুসলিম নরনারী ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের কথা কেটে দেওয়ার ক্ষমতা রাখেনি। ভারতবর্ষের রত্নম, ভারতবর্ষের মানে কি বলে আপনার সোনার টুকরো ছেলে, মুম্বাইয়ে তার বাড়ি, ডাক্তার জাকির নায়েক একটাই মাত্র মায়ের বেটা। উইলিয়াম ক্যাম্বেলের 30টা বৈজ্ঞানিক তত্ত্ব কোরআনের আয়াতের যে ভুল তিনি প্রমাণ করেছিলেন, সেটাকে কেটে দিয়ে উইলিয়াম ক্যাম্বেলকে আবার এমন গুড়িয়ে প্রশ্ন করেছে যে উইলিয়াম ক্যাম্বেল প্যানে আর লুঙ্গিতে পেচ্ছাপ পায়খানা হয়ে যাবার লাইন পালিয়ে গেছে। কি বললাম বুঝতে পারছেন? চলুন, এই লোকটা ডাক্তার জাকির নায়েক কারুর বেটির হাত ধরে টেনেছে? কারুর জমি দখল করেছে? দেশে টিকতে পেরেছে? আচ্ছা, দেশে এখন নেই, ও চলে গেছে কোথায়? বিদেশে, মালয়েশিয়াতে আছে। কেন দেশে থাকতে পারলো না? এই দেশের মাটিতে চোর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 11,000 কোটি টাকার চোর, তার নাম নীরব মোদী। গুজরাটের মাটিতে অজস্র মুসলমানদেরকে কচুকাটা করে দিয়ে যার হাতে এখনো পর্যন্ত রক্তের গন্ধ পাওয়া যায়, তার নাম নরেন্দ্র মোদী। আজও পর্যন্ত তার হাতে রক্তের মুসলিমদের গন্ধ পাওয়া যায়। নরেন্দ্র মোদী আজও দেশের মাটিতে আছে। আপনারা জানেন গান্ধীকে যারা গুলি করে মেরেছিল দেশের মাটিতে, দেশের প্রধানমন্ত্রীকে যারা গুলি করেছিল তারা আজও পর্যন্ত দেশের মাটিতে আছে। আপনারা জানেন ওই আপনার নদিয়া জেলাতে একটা বৃদ্ধাশ্রমে একজন 71 বছর নারীকে 12 জন পুরুষ ধর্ষণ করেছে, তারা আজও পর্যন্ত বেঁচে আছে। এই দেশের মাটিতে তারা আজও পর্যন্ত আছে। আপনারা জানেন পুরীর কেদারনাথের মন্দিরে 13 বছরের মেয়েকে ধর্ষণ করে উলঙ্গ করে তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে তারা আজও পর্যন্ত দেশের মাটিতে বেঁচে আছে। অথচ ডাক্তার জাকির নায়েক টিকতে পারলো না। চোর থাকলো, গুন্ডা থাকলো, তসলিমা নাসরিন এলো, সব কিছু ঠিক আছে, ডাক্তার জাকির নায়েক থাকবে না। আল্লাহ তাআলা নবীকে কথা বলছেন, ফালা ইয়াকুন আলা সাদরিকি ফালা ইয়াকুন ফি সাদরিকি। আপনার মনের ভিতরে কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরে আপনার শত্রু বেড়ে যাবে, আপনাকে হুমকি দেখাবে, ভয় দেখাবে। কারো কথাকে তোয়াক্কা না করে আপনি মনের দিক দিয়ে যেন ভেঙে পড়বেন না। কি বললাম বুঝতে পারছেন? সত্য কথা বললে জাতি ছাড়বে কি না? জাকির নায়েক টিকতে পেরেছে? টিকতে পারেনি। আপনারা জানেন যে বাংলাদেশের মাটি আমাদের পার্শ্ববর্তী একটা মুসলিম দেশ। মুসলিম দেশ বলতেও যেন মনের দিক দিয়ে মানে কি বলবো, ঘৃণা বলবো না, আফসোস হয়। মুসলিম দেশ, ওটা মুখে বলতে আফসোস হয় বাংলাদেশকে। সোশ্যাল মিডিয়া খুলে দেখছি বোরকা পরে ও সাবান মাখছে, উরুদ বার করে ওইগুলো ফেসবুকে ছাড়ছে। বোরকা পরে স্বামী স্ত্রী জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, মোবাইলে ছাড়ছে, সব বাংলাদেশের নারীরা। কি বলছি বুঝতে পারছেন? বাচ্চাকে দুধ পান করাচ্ছে ব্লাউজ খুলে, ওটা আবার দেখাচ্ছে। কেন? ওটা আর কারো নাই? ইন্ডিয়ার নাই কারুর? পাকিস্তানে কারুর নাই? তোমার একা আছে? ওইটা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে। দেখছেন এসব অসভ্যপনা সব বাংলাদেশে বেশি। তসলিমা নাসরিন ঝুমুর নামক বই লিখেছেন, দ্বিখণ্ডিত বই লিখেছেন। অজস্র বইয়ের ভিতরে তিনি কথা বলেছেন, দ্বিখণ্ডিত বইয়ের ভিতরে, যে যখন মুয়াজ্জিন মসজিদ আজান দেয়, হাইয়া আলাস সালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, ভোরের বেলা যখন মুয়াজ্জিন আজান দেয় আমার কানে আওয়াজ আছে বেশ্যা যেন তার খরিদ্দারকে ডাকছে। তসলিমা নাসরিন কি বলছে বুঝতে পারছেন? এই মেয়েটা ঘন ঘন ইন্ডিয়াতে আসছে, ভিসা করে যাচ্ছে, আর জামাইয়ের মতো খাচ্ছে, বৌমার মতো করে মানে শাড়ি টাড়ি পরে আবার ফের চলে যাচ্ছে প্লেনে করে। তা ডাক্তার জাকির নায়েক টিকতে পারলো না। তসলিমা নাসরিন এই দেশে আসছে, রাজ্জাক বিন ইউসুফ ভিসা পাচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিসা পাচ্ছে না। ওই বেটা আব্দুল্লাহ ভিসা পাচ্ছে না। পাচ্ছে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোশ্চিন কেন ভিসা পেল না? ভিসা না পেয়ে মারা গেলেন, ইন্ডিয়ায় ঢুকতে পারলেন না। কারণ কি? একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে কোরআনের সঠিক কথা বলার কারণে। আর এই যে আসতে দিচ্ছে না, ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দিল, এর জন্য সরকার দায়ী নয়, এর জন্য দায়ী
কিছু নামধারী টুপিওয়ালা দাড়িওয়ালা 22 হাত পাকড়িওয়ালা মুসলিম আলেমের নামে মুনাফেক, এই মুনাফেকরা ওদেরকে বাধা দিয়েছে। কি বললাম বুঝলেন? এই মুনাফেকদের কারণে আসতে পারছে না। আল্লাহ তুমি এই জাতিকে সঠিক কোরআন মাজিদ বোঝার তৌফিক দান করো, আমিন। চলুন আর একটা কথা বলি, তাহলে মানুষের কাছে দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত, তাই তো? কোরআনের। বর্তমানে একটা দাওয়াত দেওয়ার বার হয়েছে না দল, আমি তো সত্য কথাটা বলি আর আমি হয় সবার বিপক্ষের লোক, আর সোশ্যাল মিডিয়া আমায় গাল দেয়, তার নাম তবলিগ জামাত। নামাজের পরে বলছে বাকি নামাজ বাদ সবাই বসে যাবেন, দিন ইমানের কিছু কথা হবে। দিন ইমানের কি কথা হবে? দিন ইমানের কথার নাম করে খুলছে কি বলছে ফাজাইলে আমল, আর বলছে মুনতাখাবে হাদিস। তো আমি আমির সাহেবকে বলছি, আমির সাহেব কেন মজা ফাজাইলে আমল আর মুনতাখাবে হাদিস নিয়ে কেন দাওয়াত দিতে যাচ্ছ? কোরআনের দুটো বাংলা অনুবাদ করে শোনাও না। তা তখন বলছে আমরা কি আর অত বুঝি, আমরা শিখতে এসেছি। তুমি যখন কিছু জানো না, তুমি কেতা কম্বল নিয়ে দিল্লি যাচ্ছ কেন তবলিগ করতে? তুমি তো কিছু বুঝো না, তা তুমি বোঝাতে যাচ্ছ দিল্লির লোককে? তুমি বুঝাতে যাচ্ছ 24 পরগনা থেকে মুর্শিদাবাদ এসে? তুমি তো নিজেই কিছু বোঝো না। আশ্চর্য ব্যাপার। আরে মানুষের কাছে দাওয়াত দিতে হবে কোরআনের দাওয়াত। কি দাওয়াত? কোরআন দিয়েই সমাজ পরিবর্তন করা সম্ভব। কোরআন ছাড়া যদি কোনো পথ অবলম্বন কেউ যদি করে সমাজ পরিবর্তন করার, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দেখাই, এই দেখুন, এইটা না বললে আপনার মগজটা খুলবে না। কি? খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা আলেম ওলামারা আল্লাহ নবীর জীবনী বলি অনেক সময়, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাহিনী কেচ্ছা বলি না? যত যা কিছু আল্লাহ রসুলের জীবনী হাদিস কোরআন যা কিছু বলি নবীকে নিয়ে, সব কিন্তু 23 বছরের মধ্যে সীমাবদ্ধ, তাই না? আচ্ছা বলুন, নবীজি নবী হয়েছিলেন কত বছরে? এর কিছু বুঝে না নাকি? বলুন। 40 বছর বয়সে, তাই না? আচ্ছা, আর কতদিন নবী অবস্থায় ছিলেন? 23 বছর। তাহলে 1 থেকে 40 বছর পর্যন্ত এই যে লং টাইম, এই টাইমটা কি আমাদের জন্য কোনো শিক্ষা ছিল না? ছিল, অজস্র শিক্ষা। একটা শিক্ষা আপনাকে আমি দিয়ে যাচ্ছি, এই মুহূর্তে বোঝার চেষ্টা করুন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় জন্মগ্রহণ করেছিলেন, যুবকরা এবার রেডি হও, তোমাদের পক্ষে কিছু কথা বলবো। বিয়ে শাদির ব্যাপার নয়, অন্য ব্যাপার। ভাবছে হয়তো বিয়ে করার কথা বলে দিবার, বাড়ি সকালবেলাতে আমার বাপকে বলে দেবো, ওইসব বিয়ে শাদির কথা নয়, এমনি অন্য ব্যাপারের কথা। এইদিকে ফিরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম আইয়ামে জাহেলিয়াত। জাহেলিয়াতটা এত ছিল, সেই যুগে পাপ ছিল সব থেকে বড় 4টি। কটি? 4টি। 1, মদ পান। 2, ব্যভিচার। 3, চক্রবৃদ্ধি হারে সুদ। 4, গোত্রীয় ঝামেলা, এক বংশ আর এক বংশের সঙ্গে মারামারি। আর গরিবের প্রতি চলত অত্যাচার। ধনীরা করত গরিবদের মাল লুণ্ঠন, এতিমের সম্পদ আত্মসাৎ। তখন চলত নারীদের উপরে অত্যাচার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক অপরকে ঠকাতো, চিটিংবাজি করত। এইরকম এক কঠিন জামানাতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।